হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিও সাজিয়েছি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। আমরা অনেক সময় বলি না যে বউ শাশুড়ির সমস্যা। আসলে কি একতরফা শাশুড়িকে দোষারোপ করাটাও ঠিক না, আবার একতরফা বৌমাকে দোষারোপ করাটাও ঠিক না। সমসাময়িক আমার আশেপাশে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি একটা ফ্যামিলিকে চিনি, সেটা হচ্ছে তার ছেলের বউকে আমি চিনি। সে আমার একেবারেই বলতে গেলে ঘরের কাছেই থাকে। তো ওনার ছেলের বউর হচ্ছে দুটো মেয়ে বাচ্চা। তো আর হচ্ছে শাশুড়ি, তো শাশুড়িটা আলাদা থাকে, ছেলের বউ আর ছেলে তার বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা একটা ফ্যামিলি তারা থাকে। তো প্রথম আমি শুনে একটু অবাক হয়েছি যে একটা ছেলে, ওনার মেয়ে আর কোনো সন্তান নেই, হাজব্যান্ডও নেই, তো উনি একা কিভাবে থাকতে পারে, কিভাবে সাফার করে নিজেকে নিয়ে। তো অনেক সময় দেখা গেছে তার জন্য সত্যি কথা বলতেই একটু সিম্প্যাথি লেগেছে যে অ্যাকচুয়ালি আসলে এই মহিলা কিভাবে নিজেকে একা এই ঢাকা সিটিতে কিভাবে নিজের দিন চালায়, এটা সবার মনে প্রশ্ন আসতে পারে। তো তারপর বেশ কিছুদিন ওনাদের বাসায় আমাদের আসা যাওয়া নেই। হঠাৎ মাসখানেক আগে ওনার ছেলের বউর সাথে আমার দেখা। তো ওনার ছেলের বউ আমাকে বলল, দিদি জানেন কি হয়েছে, আমার শাশুড়ি এই অবস্থা, আমার মেয়ে মানে বিবাহের যোগ্য হয়ে গেছে প্রায়, এই অবস্থায় আমার শাশুড়ি চাচ্ছে আমার ওনার ছেলের সাথে আমার ডিভোর্স হয়ে যাক, আর আমাদের দুজনের মধ্যে অশান্তি করানোর জন্য মানে ওই মহিলা কুফরি কালামি, যেটাকে কি বলে আমি মুখেও ঠিক মতো বলতে পারছি না, তাবিজ কবজ এগুলো করেছে যাতে আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ডিস্টেন্স চলে আসে। তো আমি ভেবে অবাক হলাম, আসলে কি সেই মহিলা এই কাজ করতে পারে? পরে দেখলাম উনি মানে ওনার হাবভাবে, ওনার চলনে আমি আসলেই পরে বিশ্বাস করতে বাধ্য হলাম যে আসলেই হয়তো বা উনি এই কাজ করতে পারে। তো যাই হোক, কিছু ঘটনা উনি ঘটিয়েছে বা কিছু করেছে। পরে ওনার সাথে একদিন আমার দেখা হলো, উনি দুঃখ করলো। পরে ওনাকে বললাম যে আন্টি, আসলে আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনাদের আভ্যন্তরীণ সমস্যা। আপনি এই সমস্যাটা আপনার ছেলের বউর মধ্যে, এখানে আমাদের ডাকাটা অ্যাকচুয়ালি ঠিক না, বা বাইরের লোক বলাটা মনে হয় না এটা আপনাদের সমাধান হয়ে আসবে যতক্ষণ না আপনারা নিজেদেরকে ঠিক করছেন। তো আপনারা নিজেদেরকে ঠিক করেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি কেন আপনার ছেলের বউর বাড়িতে আপনি দূর থেকে দেখতে হবে, সিঁড়ি দিয়ে ঝেঁকে দেখতে হবে যে কেমন আছে তারা, এটা তো ঠিক না। আপনি যাবেন, ছেলের বউর কাছে যাবেন, কি সমস্যা হচ্ছে ছেলের বউর সাথে ফাইনালি কথা বলবেন যে অ্যাকচুয়ালি এই কাজটা আমি করিনি, যদি আপনি রাইট থাকেন। তো এরকম শ্বশুর শাশুড়ি আসলে আছে, আবার এরকম ছেলের বউ আছে যারা নাকি তাবিজ কবজ করে মায়ের কাছ থেকে মানে ছেলেকে আলাদা করে নেয়। তো আমি তাদেরকে বলি যে প্লিজ আপনারা এই কাজগুলো করবেন না, কারণ আপনাদের একসময় এই বিচার আপনাদের থেকে যাবে এবং উপরওয়ালার কাছে এই বিচার আপনার দিতেই হবে। আজকে আপনি যার সাথে যেটা করছেন আপনার সাথেও সেটা হবে। তো আমার এই কথাগুলো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ কোথাও আমি ঠিক, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এই ধরনের কাজগুলো করবেন না, কারণ এই কুফরি কালামি এগুলি আমি অ্যাকচুয়ালি একজনকে ক্ষতি করে অন্যের জন্য কবর খুদে কখনোই নিজের জন্য আলিশান অট্টালিকা বানানো যায় না। ওই কবর আমার জন্যও কিন্তু খোঁড়া হবে। তো এটাই ভেবে কাজ করা উচিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন।